কোনো বিশেষ দিন হোক বা বাড়িতে কোনো গেস্ট আসুক, আপনি যেদিনই মাছের এই পদটা রান্না করবেন, গেস্ট থেকে শুরু করে বাড়ির সকলে আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হবে। এটা আমি কথা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই কাতলার রেসিপি। তার জন্য আমি এখানে 6 পিস বেশ মিডিয়াম সাইজের কাতলা মাছ নিয়েছি, আর একদম টাটকা সকালেই বাজার থেকে আনা ফ্রেশ কাতলা মাছ আমি ভালো করে ধুয়ে প্রথমে আমি এখানে লবণ মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করব না, যেহেতু দই কাতলা রান্না করব, আর দইয়ের রান্না যে কোনো রান্নায় একটু যদি সাদা সাদা দেখতে হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে। তাই চেষ্টা করব এখানে হলুদটা ব্যবহার না করতে। শুধু লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে আস্তে আস্তে মাছের গোটা গায়ে ভালোভাবে বুলিয়ে নেব, যেন নুনের স্বাদটা খুব ভালোভাবে মাছের মধ্যে চলে যায়। এবার এটাকে মিনিট 15 থেকে 20 মিনিট মতো রেখে আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নেব। এখানে আমার 80 ml থেকে 100 ml মতো সাদা তেল আছে। অবশ্যই কিন্তু আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। সর্ষের তেলেও এর স্বাদ খুবই সুন্দর হবে। তবে আমি এটা সাদা তেলে করার একটাই কারণ, ওই যে বললাম রান্নাটা আমি একটু সাদা সাদা রাখতে চেয়েছি, তাতে দেখতে সুন্দর লাগে। যেহেতু এটা দই দিয়ে রান্না, আর দইয়ের রান্না সবসময় একটু সাদা হলে দেখতেও ভালো লাগে, আর যেন সকলের সামনে পরিবেশন করতেও ভালো লাগে। তাই এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছটাকে কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। আর আমি সবসময় মাছ হালকা ভাজাই পছন্দ করি, খুব বেশি কড়া মাছ ভাজা আমি এমনিতেও পছন্দ করি না, আর এই রান্নাটাতে কড়া মাছ ভাজা চলবেও না। এবার মাছটা ভাজতে ভাজতে আমি মিক্সির জারে একটা মশলা রেডি করে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি। এটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা করার সময় কিন্তু পেঁয়াজের পেস্ট যেহেতু করছি, আমি এখানে কোনো জলের ব্যবহার করব না, পেঁয়াজ আর রসুন এমনি পেস্ট করে নেব। একদম স্মুথ পেস্ট হয়ে গেছে, রেডি। এবার আমি মাছটা হালকা অবস্থায় ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু একদমই কড়া ভাজা হয়নি, খুবই লাইট ভাজা। তারপর ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে 4টে ছোটো এলাচ, 2টো দারচিনি আর 5-6টা লবঙ্গ আছে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এই দিয়ে আমি তেলটার মধ্যে দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে দিয়েও একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিয়ে দেবো চা চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। তারপর আবারও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষে নিতে হবে। ঠিক এইভাবে যখন কষাটা কিছুক্ষণ হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব চা চামচেরই 1 চামচ জিরে গুঁড়ো। তারপর আবারও খুব ভালো করে মশলার সঙ্গে এই শুকনো মশলাগুলোকে কষিয়ে নেব। কষানোটা খুব হালকা হাতে করব, সামান্য একটু জল ব্যবহার করব কষানোর সময়। জলটা কিন্তু মশলা কষানোর সময় অবশ্যই প্রয়োজন হয়। তারপর আমি আস্তে আস্তে আবারও মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি মিক্সির জারে আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি এখানে আগে থেকে 7 থেকে 8টা আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আর সঙ্গে বেশ গোটা 15টা মতো কাজু বাদামও ভিজতে দিয়েছিলাম। এবার সেটাকে একসঙ্গে আমি আমন্ড আর কাজু একসঙ্গে দিয়ে মিক্সির জারে অল্প একটু জল দিয়ে এটাও একটা স্মুথ পেস্ট করে নেব। আমন্ড বাদামটা দিলে কিন্তু মাছটার টেস্ট আর দেখতেও খুব সুন্দর হয়, টেস্টও খুব ভালো হয়। এবার মশলাটা কিছুক্ষণ কষা হয়ে যাওয়ার পর আমন্ড আর কাজু একসঙ্গে যেটা পেস্ট করেছি দুটোই দিয়ে দেবো। অবশ্যই আপনারা চাইলে কিন্তু যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। তারপর আবারও কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এবার টক দই, এখানে 100 গ্রাম টক দই আছে, খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সব আগে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার কিছুক্ষণ কষানোর পর আমি মিক্সির জারটা ধুয়ে আবারও একটু সামান্য জল দিয়ে দেব। জল দেওয়ার পর সামান্য একটু চিনি দিয়ে দেবো। যেহেতু দইটা দিয়েছি, স্বাদের ব্যালেন্সটা আনার জন্য চিনিটা দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। তারপর যখন একটু কষানো হয়েছে, খানিকটা জল দিয়ে দেবো যতটা আমার প্রয়োজন। জলটা দেওয়ার পর
আমি এবার খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন দেখব সাইড থেকে একটু বেশ সুন্দর করে তেলটা ছেড়েছে এইভাবে, তখন আমি এর মধ্যে দেখুন ঝোলটাও বেশ ঘন হয়ে এসছে আর সাইড থেকে বেশ একটু তেলটাও ছেড়েছে। এই সময় আমি এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছটা দেওয়ার পর আমি কিন্তু আবারও একটু ফুটিয়ে নেব। মাছটা দিয়ে খানিকক্ষণ ফোটালে, খুব বেশি ফোটানোর দরকার নেই, তবে একটু ফোটাতেই হবে। মাছের ভেতরে একটু ঝোলটা যেন খুব ভালোভাবে স্বাদটা চলে যায়, সেই পর্যন্ত একটু ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দেখুন একটু যদি ফুটিয়ে নিই অল্প, তাহলেই কিন্তু পুরো মাছের ওপর থেকে একদম গ্রেভিটা একদম ঘন হয়ে সুন্দর করে পাশ থেকে তেলটা রিলিজ করেছে। ঠিক এই পর্যন্ত আমি ফুটিয়ে এখানে 1/4 টিস্পুন দিয়ে দেব গরম মশলা পাউডার। তারপর খুব হালকা হাতে মাছের গ্রেভির সঙ্গে আমি এখানে গরম মশলা পাউডারটা মিশিয়ে নেব। তবে দেখবেন এটা খুবই হালকা হাতে করতে হবে, যেন মাছ কিন্তু একটুকু ভেঙে না যায়। এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপর আমি এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নেব। রান্না আমি আগেও বলেছি, কখনো সঙ্গে সঙ্গে নামিয়ে গরম মশলা দিন বা ঘি দিন, যাই দিন, সঙ্গে সঙ্গে কখনোই নামাবেন না। একটু রেস্টে রেখে নামালে লাস্টে আপনি যেটাই দেবেন গরম মশলা বা ঘি, সেটার ফ্লেভারটা খুব ভালোভাবে রান্নার মধ্যে ধরে যায়। এরপর আমি এটাকে নামিয়ে নিয়ে, আপনারা কিন্তু আজকে আমার এই মাছের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।